বিশেষ অতিথির জন্য বাড়িতে বিশাল করে আয়োজন করা হচ্ছে। বাজারের প্রতিটা জিনিসই আমাদের বাসায় নিয়ে আসা হয়েছে। সেই খুশিতে আমার শাশুড়ি মা স্পেশাল মানুষের জন্য 15 রকমের আইটেমের খাবার রান্না করবে। স্পেশাল মানুষটি কে অবশ্যই দেখার জন্য আমাদের ফুল ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে। আসসালামু আলাইকুম, আমি আরুষারু। আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি আবারও আপনাদের মাঝে। আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো? ভাই দেবে আমি সোয়ার পাপা অ্যান্ড সোয়াম মাম্মাম চলে যাচ্ছি একসাথে। জানেন, স্পেশাল মানুষটার নাম ধরে তো বলাই যায়। বউ, এই বউ, তোমার সমস্যা কি? হ্যাঁ, কোনো সমস্যা হাতে কি নিয়ে কি করতেছো গ্লাসে? এটাতে হচ্ছে আমি জুস খাবো এখন। তোমার কি এখন যাওয়ার সময়? তোমার এই জুস খাওয়ার সময় হলো? হ্যাঁ, আস্তে আস্তে অনেক রাত হবে, আমি টাইম পাবো না। তাই বলে এখন খাই নিতেছো? এটা কোনো কথা? এটা খেলে কি এমন জিনিস? এটা খাইলে খাওয়াই লাগবে আগে তো তোমার। খাইতে তো দিবা। ওই যে খাইতে তো দিবে। এটা কি পোলাপাইতের মতন জুস খাইতেছো? কি যে মজা! এটা হচ্ছে ক্লোজিং পিঙ্ক জুস। হ্যাঁ, এটা খাওয়ার ফলে ইনস্ট্যান্ট ফেসকে ব্রাইট করে নিয়ে আসে, তুমি জানো? তাই নাকি? একদম দুধের মতো ধবধবে ফর্সা করে ফেলে এই জুসটা খাওয়ার ফলে। এটা কইতে নিয়ে গেছো তুমি? এটা আমি নিয়েছি হচ্ছে বিটার কালেকশন পেজে। কোনো রকম নাইট ক্রিম ছাড়াও কিন্তু আপনারা শুধুমাত্র এই জুসটি খেলে কিন্তু একদম ফর্সা হয়ে যাবেন আমার মতো। সত্যি এটা? হ্যাঁ, আর গাইস এটা অরিজিনালটা শুধুমাত্র আপনারা পাবেন বিটার কালেকশন পেজে। আপনাদের সুবিধার জন্য আমি তাদের পেজটি টিকটক আইডি মেনশন করে দেব এন্ড তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 01642127418। এখন তো বিশ্বাস করছে না আরো কি খেয়ে কি দিয়ে ফর্সা হয়। বাট স্পেশাল নামটা নিজের মধ্যে বানাতে অনেক কিছু করতে হয়। সফলতা কি এত সহজেই ছোঁয়া যায়? প্রথমে আপনাকে কড়া নাড়তে হবে দুঃখের দরজায়, তারপর হচ্ছে আস্তে আস্তে দুঃখ পেতে পেতে নিজেকে ভাঙতে ভাঙতে স্ট্রাগল করে এই পর্যন্ত আসা। আমার, আপনার, আমাদের সবার অতীতে কোনো না কোনো ঘাটতি আছে। কেউ তো আর প্রথমে একদম স্পেশাল হয়ে যেতে পারে না, তাই না? দেখুন না, আমরাও একদিন সাধারণ ছিলাম। আপনাদের ভালোবাসা পেয়ে সবার মাঝে অসাধারণ করে তুলেছেন আপনারা। এদিক দিয়ে সোয়ামামা একটু পর পর আমাদের সেই স্পেশাল মানুষটিকে দেখতেছে, মানে হচ্ছে আজকে আমাদের সালমা আপু। গানে গানে সোনারগাঁও ভরিয়ে তুলবে আজকের রাতে। মানুষটার গান শোনার জন্য আমাদের মন প্রাণ খুবই বেকুল ও এক্সাইটেড হয়ে রয়েছে। আজকে সবাই মিলে অনেকটা মজা করব, সেটা আপনারা একটু পরেই দেখতে পারবেন। দেখুন না, সবাই মিলে কিভাবে আমাদেরকে জড়িয়ে ধরে আছে। বলতে পারেন এই জড়ানোর জায়গাটা করতেও আমাদের অনেক কষ্ট হয়েছে। ইস, সবার কাছে আজকে সাধারণ মেয়েটা অসাধারণ হয়েছে। এতটা সম্মান, এতটা ভালোবাসা সবার কাছ থেকে আদায় করতে পারবো এটা আমি কখনো আশাই করিনি। আর কল্পনা দেখতে তো অনেক কিছু লাগে, সেটা তো অনেক দূরের কথা। মাশাল্লাহ বলে যাবেন, সালমা আপুকে দেখে আমার কাছে খুবই ভালো লাগছে। পাশাপাশি আমি আর আপু মিলে কিন্তু ডায়েট করতেছি। আর আজকে আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। অনেকেই বলতেছে আমাকে আর সালমা আপুকে নাকি একদম যমজ বোনের মতো দেখা যায়। আসলেই কি তাই? এটা কি সত্যি? অবশ্যই জানাবেন। সোনারগাঁও জিআর স্কুল অ্যান্ড কলেজের 125 বছরের পূর্ণ মিলনে ছোট বড় সবাই একসাথে। সাথে আপনাদের পছন্দের আরো আপু অ্যান্ড সালমা আপুও রয়েছি। গানে গানে আড্ডাতে আমরা সবাই মিলে একটু ফিল নিচ্ছিলাম, মজা করছিলাম। ট্রাস্ট মি গাইস, প্রত্যেকটা গান এত এত সুন্দর করে গিয়েছেন। আর সোনারগাঁয়ের আশেপাশে যত রকমের মানুষ আছে সবাই আজকে এসেছে। আমি সবার মুখে মুখে এটাই শুনেছি, গত 50 বছরে এত সুন্দর করে অনুষ্ঠান আজ পর্যন্ত সোনারগাঁয়ে হয়নি। ফাইনালি সালমা আপু মঞ্চে উঠে গেল গান গাওয়ার জন্য। এদিক দিয়ে আমার সব কিউটি কিউটি পছন্দের ভালোবাসার মানুষেরা সবাই এসে আমার সাথে একটা করে পিক নিয়ে দেখা করে যাচ্ছে। দেখুন না, আজকে আমাকে আপনারা ভালোবাসা দিয়ে কোথায় নিয়ে এসেছেন। আপনারা এত এত সম্মান দিয়েছেন, এই সম্মানের মর্যাদা আমি রাখতে পারবো তো? সোহার পাপা আজকে অনেক খুশি, কেননা হচ্ছে আপনাদের ভালোবাসায় সে তার মনের আনন্দটা একদমই বুঝাতে পারছিল না। ধারণা ছোঁয়ার বাহিরে আপনারা আমাদেরকে ভালোবাসা দিয়েছেন। দোয়া করি সারাটা জীবন আমাদেরকে এভাবেই ভালোবাসা দিয়ে যান। আমরা আপনাদের ভালোবাসার কামনা করি। বাই দ্য ওয়ে, আনুষ্ঠানিকের অনুষ্ঠান শেষ করে আমরা কিন্তু সবাই চলে আসলাম আমাদের বাসায়। হুট করে মনে হলো এত রাত হয়ে গিয়েছে আর সালমা আপুকে আমাদের বাসায় ডিনারটা করানোই যায়। স্পেশাল মানুষটার জন্য সবকিছু স্পেশাল ভাবে। এক এক করে আমার প্রতিটা ননদে ওনাকে দেখার খুবই আশা ছিল, সেই আশাটা আজকে পূরণ হয়ে গেল। আপুর মন মানসিকতা এত ভালো, একটা সাধারণ মানুষের মতো একদম। খুব অল্পতেই সবার সাথে কেমন করে মিশে যায়। এই জন্যই হয়তো বা এত এত মানুষ তাকে ভালোবাসে। শুনেছি অহংকার পতনের মূল, অহংকার একদমই করা যাবে না, তাহলে দেখবেন আপনি সফলতার চূড়ায় গিয়েও হুট করে ঝাঁপিয়ে পড়েছে। আসুন আমরা সবাই সবার প্রতিষ্ঠিত দেখে অহংকার না করে উৎসাহিত হই। দেখবেন আপনার কাছে তখন সবকিছু সুন্দর মনে হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।